সর্বশ্রেষ্ঠ যন্ত্র এবং একমাত্র যন্ত্র। প্রথম স্তোত্রটি রেকর্ডিং এর সময় ভঞ্জ, গঞ্জ, বন্ধু ইত্যাদিতে দুটি মাত্রা দান করে বাকি 4 মাত্রা যন্ত্রসঙ্গীতের দ্বারা পূর্ণ করা হয়েছে মনোহারিত্বের জন্য। কিন্তু উপাসনা কালে 6টি মাত্রায় কণ্ঠের দ্বারা ট্রেনে রাখতে হয়। সমবেত উপাসনাকালে একমাত্র ওঙ্কার বিগ্রহে পূজার বেদিতেই থাকবেন, কেননা ওঙ্কার সর্বমন্ত্রের প্রাণ, সর্বমন্ত্রের সমন্বয় এবং সর্বতত্ত্বের স্বীকৃতি। এই একটি মন্ত্রের মধ্যে বিশ্বের সমস্ত মন্ত্র বিরাজিত। সমস্ত আর নানাবিধ বিগ্রহ বা প্রতিচিত্র এক জায়গায় জড়ো করলে কৌলিন্য অকৌলিন্য নিয়ে দ্বিধা আসবে। কি দরকার সেই দ্বিধা, দ্বন্দ্ব, সংঘর্ষ সৃষ্টি করার? সমবেত উপাসনা সবাইকে এক করার জন্য প্রবর্তিত। যে কেহ এই উপাসনায় যোগদান করুক, তাকে পূজার উপচার নিশ্চয়ই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আরেকজনের বাড়িতে উপাসনা হচ্ছে, এই যুক্তিতে এক হয়। সম্মান অসম্মানের প্রশ্ন এখানে নেই। সমবেত উপাসনার সর্বশেষে অঞ্জন, সেই সময় এবং প্রণাম গানে বা প্রসাদ নেবার সময় কোনো হুড়োহুড়ি হবে না, শৃঙ্খলা রাখা চাই। সমবেত উপাসনাতে কখনো পক্ষানুভোগ দিও না, কারণ তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে, তাতে উপাসনার প্রকৃত উদ্দেশ্য কাণ্ড হয়ে যেতে পারে। এই উপাসনাতে পরে আমরা কিছুটা স্তব্ধ হয়ে থাকি, তখন আমরা